২০২৩ সালের দিল্লিতে যখন গণহারে রোমানিয়ার ভিসা রিজেক্ট হচ্ছিল, তখনও মালয়েশিয়াতে ভিসার রেশিও ছিল অনেক বেশি। ২০২৪ সালের এপ্রিলে আকাশপথে এবং ২০২৫ সালের জানুয়ারিতে স্থলপথে রোমানিয়া সেঙ্গেন অঞ্চলের অন্তর্ভুক্ত হয়। সেঙ্গেন নিউজের তথ্যমতে রোমানিয়ায় এখন তীব্র শ্রমিক সংকট চলছে এবং ৩ লাখেরও বেশি বিদেশি কর্মী প্রয়োজন। এরই মধ্যে ২০২৫ সালের শুরুতে ১ লাখ নতুন বিদেশি কর্মী নিয়োগের কোটা ঘোষণা করেছে রোমানিয়ার সরকার। আপনি যদি মালয়েশিয়া প্রবাসী হয়ে থাকেন এবং ইউরোপে যেতে চান, তাহলে রোমানিয়াতে আবেদন করতে পারেন। পোল্যান্ড, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া কিংবা ইতালির তুলনায় সহজ প্রসেস এবং কম খরচে রোমানিয়াতে যেতে পারবেন। রোমানিয়াতে কিভাবে যাবেন, কি কি ডকুমেন্টস দরকার, ট্রাস্টেড এজেন্সি কিভাবে খুঁজে পাবেন, ওয়ার্ক পারমিট পেতে কত দিন সময় লাগে, কত টাকা খরচ হবে, কোথা থেকে ফ্লাইটের ব্যবস্থা করতে হবে, জব চেঞ্জ করা যাবে কিনা এবং কিভাবে প্রতারিত হওয়া থেকে নিজেকে বাঁচাবেন, এই সব প্রশ্নের উত্তরই পাবেন আমাদের এই ভিডিওতে। রোমানিয়া হচ্ছে ইস্টার্ন ইউরোপের একটি দেশ। রোমানিয়ার প্রতিবেশী দেশগুলো হল হাঙ্গেরি, সার্বিয়া, মলদোভা, বুলগেরিয়া আর ইউক্রেন। রোমানিয়ার মুদ্রার নাম লেই। ১ লেই সমান বাংলাদেশের ২৬ টাকা। ২০২৪ সালের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে সেঙ্গেন অঞ্চলে জয়েন করেছে। এর মানে যদি আপনি রোমানিয়ায় প্রবেশ করতে পারেন, তবে কিন্তু কোনো ভিসা ছাড়াই ইউরোপের ২৯টা সেঙ্গেন দেশে ভ্রমণ করতে পারবেন। এখন চলুন জেনে নিই রোমানিয়ার শ্রম বাজার সম্পর্কে। রোমানিয়াতে কনস্ট্রাকশন, রেস্টুরেন্ট আর হোটেল সেক্টরে সবচেয়ে বেশি জব পাওয়া যায়। এছাড়াও ওয়্যারহাউস, শিপ বিল্ডিং, অটোমোটিভ সেক্টরে কাজের সুযোগ রয়েছে। বর্তমানে রোমানিয়ার মিনিমাম গ্রস ওয়েজ ৪,০৫০ লেই, অর্থাৎ যে কোনো চাকরিতে এই বেতন দিয়ে শুরু করতে পারবেন। ৪,০৫০ লেইতে কিন্তু ১,০২,০০০ টাকা হয়। এখান থেকে ট্যাক্স কেটে ২,৫০০ লেয়ের আশেপাশে একটা অ্যামাউন্ট হাতে পাবেন, যা বাংলা টাকায় ৬৬,০০০ টাকার মতো। আপনি যদি স্কিল্ড ওয়ার্কার হন, কনস্ট্রাকশন জবে কাজ করেন, তাহলে আপনার স্যালারি আরও বেশি হবে। প্রতিদিন ৮ ঘন্টা করে ৫ দিনে ৪০ ঘন্টা কাজ করতে হবে আপনাকে প্রতি সপ্তাহে। তবে রেস্টুরেন্টে আপনাকে দিনে ১২ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত কাজ করা লাগতে পারে। রেস্টুরেন্টে একদিন বন্ধ, একদিন ডিউটি, এভাবে কাজ করানো হয়। আর এছাড়াও রোমানিয়াতে ওভারটাইমের জন্য কিন্তু এক্সট্রা টাকা দেওয়া হয়। বছরে ২০ দিন পেইড ছুটি আর সরকারি ছুটি প্রায় ১৫ দিন। আর এসব ছাড়াও রোমানিয়াতে বেশিরভাগ কোম্পানি কিন্তু আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেবে। থাকার জন্যে শেয়ার্ড রুম পাবেন, আর খাওয়ার জন্য আপনাকে টাকা দিয়ে দিবে অথবা মিল ভাউচার। আপনারা বাজার থেকে কিনে নিজের মতো করে রান্না করে খেতে পারবেন। কিছু কিছু কোম্পানি ট্রান্সপোর্টেশন অ্যালাওয়েন্স এবং বাৎসরিক বোনাসও কিন্তু দিয়ে থাকে ওখানে। একটা বিশেষ সতর্কতা, আপনি যদি মালয়েশিয়া থেকে রোমানিয়াতে যেতে চান, অবশ্যই সঠিক ভিসা ক্যাটাগরির জন্য আবেদন করবেন। ধরা যাক আপনি মালয়েশিয়াতে রেস্টুরেন্টে জব করেন, তাহলে রোমানিয়াতেও রেস্টুরেন্ট ভিসার জন্যই আবেদন করতে হবে। অন্য কোনো ভিসা ক্যাটাগরির জন্য কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কারণ এমবাসি যখন আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করবে, তারা প্রথমেই মিলিয়ে দেখবে যে আপনার বর্তমান ভিসার ধরন এবং রোমানিয়াতে যে কাজের জন্য অ্যাপ্লাই করছেন তার মিল রয়েছে কিনা। যদি আপনার বর্তমান ভিসা ফ্যাক্টরি ভিসা হয় এবং আপনি রেস্টুরেন্ট জবের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তাহলে এখন আপনার করণীয়টা কি? আপনি যদি ফ্যাক্টরি ভিসা হোল্ড করে থাকেন, তাহলে ফ্যাক্টরি রিলেটেড যে কোনো জবের জন্য ওয়ার্ক পারমিট বের করুন, কিংবা আপনার যদি কনস্ট্রাকশন ভিসা থাকে, তাহলে কনস্ট্রাকশন রিলেটেড জবের পারমিট বের করুন। মানে আপনার যে ক্যাটাগরির ভিসা আছে সেই অনুযায়ী ওয়ার্ক পারমিটের আবেদন করবেন। আপনি রোমানিয়ায় আসার পর একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন, কিন্তু শুরুতেই ভুল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে ভিসা নাও পেতে পারেন। এ সম্পর্কিত আরও কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, কারণ ভুল ক্যাটাগরিতে আবেদন করলে সময়, টাকা এবং সুযোগ সবকিছুই কিন্তু নষ্ট হবে। তাই নিশ্চিত হয়ে সঠিক ক্যাটাগরিতে ভিসার জন্য অ্যাপ্লাই করুন। এখন আসা যাক রোমানিয়ায় যাওয়ার জন্য কি কি প্রস্তুতির প্রয়োজন। আপনার প্রথম কাজ হলো আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা তা চেক করা। যদি না থাকে, তাহলে আগে সেটা রিনিউ করিয়ে নেবেন। এরপর যে জব নিয়ে রোমানিয়া যেতে চান সেটার রিলেটেড একটা সিভি তৈরি করবেন এবং কাজের দক্ষতার একটা ভিডিও বানাবেন। সিভিতে আপনার নাম, শিক্ষাগত যোগ্যতা, প্রফেশনাল স্কিল, অভিজ্ঞতা এবং কারেন্ট লোকেশন উল্লেখ করবেন।
কাজের ভিডিওর শুরুতে প্রথমে ইংরেজিতে নিজের পরিচয় দেবেন, শিক্ষাগত আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে সংক্ষেপে বলবেন, তারপর নিজের দক্ষতা শো করবেন। এই পাসপোর্ট, সিভি আর কাজের ভিডিও রেডি থাকলে যে কোনো কোম্পানি বা এজেন্সিতে দ্রুত ফাইলটা সাবমিট করতে পারবেন। এখন আসুন আমরা জানি যে রোমানিয়াতে কোনো এজেন্সি ছাড়া যেতে পারবেন কি না। রোমানিয়াতে কিন্তু আপনি এজেন্সি ছাড়াও যেতে পারবেন, তবে খুব অল্প লোকই এজেন্সি ছাড়া রোমানিয়াতে গিয়েছে। এটা ইম্পসিবল না ঠিকই, কিন্তু বেশ কঠিন। এজেন্সি ছাড়া রোমানিয়াতে যেতে হলে প্রথমেই একটা রোমানিয়ান কোম্পানি খুঁজে বের করতে হবে, যারা আপনাকে ওয়ার্ক পারমিট দেবে এবং ভিসা ইস্যুর ক্ষেত্রে সহযোগিতা করবে। আপনি চাইলে রোমানিয়ার বিভিন্ন জব সাইট যেমন জবস, বেস্ট জবস কিংবা HR কোম্পানির মাধ্যমে আবেদন করতে পারেন, কিন্তু এভাবে জব ম্যানেজ করা অনেক কষ্টসাধ্য। প্রথমত, কোম্পানির সাথে কথা বলার জন্য আপনাকে ভালো ইংরেজি জানতে হবে। দ্বিতীয়ত, কোম্পানিকে কনভিন্স করতে হবে যে আপনি কাজ জানেন এবং ওয়ার্ক পারমিট ইস্যু হলে রোমানিয়ায় যাবেন। এছাড়াও আপনার হাতে ইনাফ সময় থাকতে হবে প্রতিদিন বসে বসে জবের জন্য আবেদন করতে। আর বাস্তবতা হলো কি জানেন, ব্লু কলার প্রফেশনে এইভাবে জব ম্যানেজ করে ইউরোপে যাওয়াটা প্রায় অনিশ্চিত। অনেক সময় প্রতারণার শিকার হওয়ার ঝুঁকিও কিন্তু থাকে। কিছু মানুষ অনলাইনে বা বিভিন্ন ফেক কোম্পানির কাছে টাকা দিয়ে প্রতারিত হন। সেক্ষেত্রে আপনার জন্য নিরাপদ হচ্ছে ট্রাস্টেড কোনো এজেন্সিকে বের করা। আপনার পরিচিত কেউ যদি রোমানিয়ায় মাইগ্রেট করে থাকেন, তাহলে তার থেকে জেনে নিন সে কিভাবে গিয়েছে। এছাড়া অনলাইনে অফলাইনে রিসার্চ করুন এবং যারা নিয়মিত লোক পাঠায় এমন এজেন্সির সাথে যোগাযোগ করুন। তো নিশ্চয়ই আপনার মনে এখন প্রশ্ন জেগেছে যে ভালো এজেন্সি কিভাবে পাবেন। অনেক মানুষই কিন্তু সস্তা প্রলোভনে প্রতারিত হয়। যেমন অনলাইনে কেউ বলল 50,000 টাকা বা 1 লাখ টাকার কম খরচে ইউরোপ পাঠাবো। আপনিও লোভ করলেন, টাকাও দিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুই পেলেনও না, কিছু হলোও না। আপনার টাকার চেয়ে বড় জিনিস হলো আপনার স্বপ্ন। টাকা হারালে আবার আয় করতে পারবেন, কিন্তু যদি স্বপ্নটাই ভেঙে যায়, সেটা কিন্তু আর ফিরে আসবে না। আর এছাড়া একবার বিশ্বাস ভেঙে গেলে সেটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনাটাও কিন্তু বেশ কঠিন। তাই টাকা একটু বেশি লাগলেও ট্রাস্টেড কোনো এজেন্সির সাথেই চুক্তিবদ্ধ হবেন। এমন কোনো এজেন্সিতে ফাইল জমা দেবেন যাদের বাংলাদেশে অফিস রয়েছে। আপনার পরিবারের কাউকে তাদের অফিসে পাঠাবেন। এজেন্সির কাছে ফাইল দেওয়ার আগে অবশ্যই নিচের বিষয়গুলো নিশ্চিত করবেন। 1. আপনাকে কোন কাজের জন্য রোমানিয়ায় পাঠাবে। 2. আপনার স্যালারি কত হবে। 3. বাসস্থান ও খাবারের ব্যবস্থা কে করবে। 4. ওয়ার্ক কন্ট্রাক্ট কতদিনের জন্য হবে। 5. এয়ারপোর্ট থেকে রিসিভ করবে কি না। 6. আপনার কাছ থেকে কত টাকা নেবে এবং পেমেন্ট পলিসিটা কি। 7. ভিসা না হলে কি টাকা কাটা যাবে, কাটলেও কত টাকা কাটা যাবে, রিফান্ড পলিসিটাই বা কি। এই সব জিনিস আগে থেকেই ক্লিয়ার করে তারপর ফাইল সাবমিট করবেন এবং অবশ্যই এজেন্সির সাথে চুক্তি করে নেবেন। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা ফর্ম পূরণ করে আমাদের ওয়ার্কার ডেটাবেজে যুক্ত হতে পারেন। আমরা আপনাদের ইউরোপের বিভিন্ন ট্রাস্টেড এজেন্সি আর কোম্পানির সাথে কানেক্ট করিয়ে দেব। এবার চলুন জেনে নিই রোমানিয়ার ওয়ার্ক পারমিট প্রসেস নিয়ে। রোমানিয়ার ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে পাসপোর্ট, ছবি আর মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে। আপনার পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স এসব কোম্পানিতে দেওয়ার পর তারা IGI পোর্টালে অনলাইন করবে। IGI পোর্টালে অ্যাপ্লিকেশনের পর ইমিগ্রেশন থেকে ফিজিক্যাল সাবমিশনের একটা ডেট দেয়। ফিজিক্যাল সাবমিশনের দিন আপনার পুলিশ ক্লিয়ারেন্স, ট্রান্সলেশন, নোটারি সহ অন্যান্য ডকুমেন্টস এবং কোম্পানির ডকুমেন্ট ইমিগ্রেশনে জমা করে এরপর 1 মাস থেকে সর্বোচ্চ 45 দিনের ভেতর ওয়ার্ক পারমিট ইস্যু হয়। ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর ওয়ার্ক পারমিটের মূল কপি, কন্ট্রাক্ট পেপার এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র কোম্পানি আপনার এজেন্সির কাছে পাঠিয়ে দেবে। এরপর রোমানিয়ার ভিসা পোর্টালে আপনার ওয়ার্ক পারমিটটা অনলাইন করবে। এরপর আপনার ওয়ার্ক পারমিটটা ভ্যালিডেট হবে। ভ্যালিডেশনের পর মালয়েশিয়াতে অবস্থিত রোমানিয়ান কনসুলেটে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। নির্দিষ্ট ডেটে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু এমবাসিতে উপস্থিত থাকতে হবে। এখন চলুন জেনে নিই ভিসা আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে সেগুলো সম্পর্কে। মালয়েশিয়া থেকে রোমানিয়াতে আবেদন করতে আপনাদের যা যা লাগবে সেগুলো হচ্ছে অরিজিনাল পাসপোর্ট, নতুন এবং পুরনো দুটোই।
অরিজিনাল মালয়েশিয়ান পুলিশ ক্লিয়ারেন্স, ছবি সেটা লাগবে হলো সাদা ব্যাকগ্রাউন্ডে ৩৫x৪৫ সাইজ, টাই ছাড়া ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট। এরপরে আসছে ওয়ার্ক পারমিট, হেলথ ইন্স্যুরেন্স, রোমানিয়ান জব কন্ট্রাক্ট, অ্যাকোমোডেশন লেটার, রোমানিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আর এ সব কিছুর সাথে হাতে করে ৬০০ রিঙ্গিত ক্যাশ নিয়ে যাবেন, কারণ রোমানিয়ান এম্বাসিতে কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই। এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করার ২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যেই মোটামুটি ভিসার রেজাল্ট চলে আসে। তো রোমানিয়ার এম্বাসি কিভাবে ফেস করবেন? অনেকেই কিন্তু মনে করে যে এম্বাসি কঠিন ইন্টারভিউ নেয়, কিন্তু বাস্তবে এম্বাসি কোনো কঠিন ইন্টারভিউ নেয় না। তারা শুধু আপনার পরিচয় সম্পর্কে জানতে চায় আর যাচাই করে যে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সে সম্পর্কে আপনার পূর্ণ ধারণা আছে কিনা। তো এম্বাসিতে কি কি ধরনের প্রশ্ন করা হতে পারে সেগুলো জানি। ১. আপনার নাম আর পারিবারিক তথ্য। ২. আপনি ম্যারিড না আনম্যারিড। ৩. আপনি মালয়েশিয়াতে কতদিন ধরে আছেন। ৪. আপনার বর্তমান ভিসার ক্যাটাগরিটা কি। ৫. রোমানিয়ায় আপনার কোম্পানির নাম আর লোকেশন। ৬. আপনি কত ঘন্টা কাজ করবেন। ৭. আপনার বেতন কত। ৮. আপনি কিভাবে এই কোম্পানির সম্পর্কে জানলেন। ৯. আপনি সেন্ট্রাল ইউরোপে যাবেন কিনা, ইউরোপে আপনার আত্মীয় স্বজন আছে কিনা। এগুলো খুবই কমন কোয়েশ্চেন, এতে নার্ভাস হওয়ার কিছু নেই। আপনি এমবাসি ফেস করার ১ মাস আগে থেকেই প্র্যাকটিস শুরু করলে বেশ ভালোই করতে পারবেন। আপনি যত কনফিডেন্টলি উত্তর দেবেন, রিজেক্ট হওয়ার সম্ভাবনাও ততই কম থাকবে। আরেকটা ব্যাপার একটু বলে রাখি এখানে যে আপনি এমবাসিতে ঢোকার পর থেকে কিন্তু আপনাকে নজরদারিতে রাখা হতে পারে। মানে আপনি কিভাবে হাঁটছেন, বসছেন, কথা বলছেন ইত্যাদি ইত্যাদি। তাই ওখানে যাওয়ার পর থেকেই মার্জিতভাবে চলার চেষ্টা করবেন অবশ্যই। অতিরিক্ত স্মার্টনেস কিন্তু শো করবেন না। আবার সবকিছু একেবারে গুরুত্বহীনভাবে এলেবেলেভাবেও নেবেন না। ঠিক আছে? তো এখন এমবাসিতে ঢোকার পরে কি হবে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। ১. এমবাসিতে ঢোকার পর সিকিউরিটিকে অ্যাপয়েন্টমেন্টের কাগজ দেখাবেন। ২. সিকিউরিটি আপনাকে গাইড করবে কিভাবে কলিং বেল দিতে হবে এবং অ্যাম্বাসেডরের সাথে কিভাবে কথা বলতে হবে। ৩. কলিং বেল দেওয়ার পর অ্যাম্বাসেডর আপনাকে ডাকবে। ভেতরে গিয়ে সুন্দরভাবে অভিবাদন জানাবেন, গুড মর্নিং, গুড আফটারনুন ইত্যাদি ইত্যাদি। ৪. বসার জন্য বললে স্বাভাবিকভাবে বসবেন। ৫. তারা আপনার প্রত্যেকটা ডকুমেন্টস চেক করবে এবং কিছু প্রশ্নও করবে যা আপনার পারমিট পেপারে অলরেডি লেখা আছে। সুতরাং আপনি অবশ্যই আপনার পারমিট অনুযায়ী উত্তর দেবেন। এখন এমবাসি ইন্টারভিউয়ের জন্য আরও কিছু পরামর্শ রয়েছে, সেগুলো আপনাদেরকে জানাই। ১. অ্যাম্বাসেডরকে পারমিট অনুযায়ী উত্তর দেবেন। আপনার পারমিটে কিন্তু সবকিছুই লেখা থাকবে। যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারাও আপনাকে ব্রিফ করবে এটা সম্পর্কে। তবুও আপনি সবকিছু ডাবল চেক করে নেবেন, কারণ আপনার উত্তর আর পারমিটে যা লেখা আছে তার মধ্যে ভিন্নতা তৈরি হলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন এবং পারমিটের বাইরে অতিরিক্ত কিছু বলা থেকে যথাসম্ভব নিজেকে বিরত রাখবেন। ২. আপনার প্রফেশন সম্পর্কিত তথ্য ঠিকমতো বলবেন, অর্থাৎ যে কাজের জন্য ভিসা নিচ্ছেন সেটাই বলবেন। এখানে কি কাজ করতেন এবং রোমানিয়ায় কি কাজে যাচ্ছেন সব কিছু সততার সাথে বলবেন। ৩. স্বাভাবিকভাবে আপনার নিজস্ব অ্যাকসেন্টে আত্মবিশ্বাসের সাথে কথা বলবেন আর দয়া করে অতিরিক্ত চাকচিক্যপূর্ণ কোনো পোশাক পরবেন না। মার্জিত একটা লুকে অ্যাম্বাসেডরের সামনে হাজির হওয়ার চেষ্টা করবেন। ৪. পাসপোর্ট সংক্রান্ত জটিলতা এড়াতে আপনার পূর্বের পুরনো কোনো পাসপোর্টও যদি থাকে সেই সব পাসপোর্ট নতুন পাসপোর্টের সঙ্গে একসাথে রাখবেন। ৫. যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন তাহলে সরাসরি বলবেন যে আপনি প্রশ্নটি বুঝতে পারেননি। প্রশ্ন না বুঝেই কোনো উত্তর কিন্তু দেবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। অনেকে আবার এমবাসির ব্যাপারে বেশি দুশ্চিন্তা করে। আপনি যদি আপনার কাগজপত্র ঠিকঠাক জানেন এবং সেইভাবে উত্তর দিতে পারেন তাহলে এখানে রিজেকশনের কোনো কারণই তো নেই। আমাদের পরিচিত এমন অনেকেই আছেন যারা ভালো ইংলিশ জানতেন না, তারপরেও তাদের ভিসা হয়েছে, কারণ তারা আত্মবিশ্বাসের সাথে সবকিছু বলতে পেরেছেন। তাই কনফিডেন্সের সাথে যাবেন, এমবাসি ইন্টারভিউ নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এখন আপনাদেরকে জানাই যে সম্পূর্ণ এইসব প্রসেসিংয়ের জন্য কীরকম সময় লাগতে পারে। রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেতে আপনার ২ থেকে ৪ মাস সময় লাগবে। তবে কিছু ক্ষেত্রে ইমিগ্রেশনের জটিলতার কারণে ওয়ার্ক পারমিট ইস্যু হতে আরেকটু বেশি সময় লাগতে পারে। ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পরে
এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পেতে ১ থেকে ১.৫ মাস পর্যন্ত সময় লাগতে পারে। আপনি যেদিন এম্বাসিতে পাসপোর্ট সাবমিট করবেন সেদিন থেকে ১ মাসের মধ্যে ভিসার রেজাল্ট পেয়ে যাবেন। স্বাভাবিক প্রসেসে এখন মালয়েশিয়া থেকে রোমানিয়া যেতে ৫ থেকে ৭ মাস সময় লেগে যেতে পারে। কোনো জটিলতা তৈরি হলে ৮ থেকে ১০ মাস পর্যন্ত সময়ও লাগতে পারে। তো মালয়েশিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে পাবেন? মালয়েশিয়াতে আপনি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু এখন মালয়েশিয়াতে অনেকেই ক্লিয়ারেন্স পেতে বেশ সমস্যা ফেস করছেন। কিছু ক্ষেত্রে সরকারি নিয়মের কারণেও পুলিশ ক্লিয়ারেন্স দিচ্ছে না, আবার কেউ কেউ অনলাইনে অ্যাপ্লাই করতে ভুল করছেন কিংবা সঠিক লোক পাচ্ছেন না। তাই আমাদের পরামর্শ হল, পুলিশ ক্লিয়ারেন্সের ঝামেলা এড়াতে আপনার পরিচিত কোনো এক্সপার্টের সহযোগিতা নিন, অথবা কোনো ট্রাস্টেড এজেন্সি কিংবা প্রফেশনালের সাহায্য নিন। এর পরেও যদি মালয়েশিয়ায় ক্লিয়ারেন্স না পান, তাহলে কি করবেন? অনেকেই এটা কিন্তু জানেন না যে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিয়েও মালয়েশিয়ায় রোমানিয়ান এম্বাসি ফেস করা যায়। জি, আপনি ঠিকই শুনেছেন। সো আপনার পরিবারের কাউকে সরাসরি থানায় পাঠান, অথবা কাছের একটা কম্পিউটার বা ফটোকপির দোকানে যোগাযোগ করতে বলেন, কারণ তারা অনেক সময় এসব প্রসেসের ব্যাপারে বেশ ভালো ধারণা রাখে। তবে সবচেয়ে ভালো হয় যদি কেউ থানায় গিয়ে সরাসরি কথা বলে, তাহলে সহজেই ক্লিয়ারেন্স পেতে পারেন। এখানে নিশ্চিন্ত থাকুন যে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিয়েও মালয়েশিয়ায় এম্বাসি ফেস করা যায় এবং অনেকেই এভাবে ভিসা পেয়েছেন। এখন আপনাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে আমার পাসপোর্ট তো কোম্পানি জমা রেখেছে, আমি কি রোমানিয়াতে যেতে পারবো কিনা? জি না, আপনি পাসপোর্ট ছাড়া রোমানিয়ার ভিসা পাবেন না। পাসপোর্টের ছবি দিয়ে রোমানিয়ার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, কিন্তু এমবাসি ফেস করার সময় অবশ্যই আপনার পাসপোর্টের মেইন কপি সাথে নিয়ে যেতে হবে। রোমানিয়াতে যেতে কি আমার মালয়েশিয়ার কোম্পানির ছাড়পত্র বা এনওসি লাগবে কিনা, এই প্রশ্ন হয়তো অনেকের মাথায় ঘুরছে আপনাদের। উত্তর হল না, মালয়েশিয়ার কোম্পানি থেকে কোনো এনওসি নিতে হবে না। শুধুমাত্র মধ্যপ্রাচ্যের কিছু দেশ যেমন ওমান থেকে রোমানিয়ার ভিসার জন্য এনওসি লাগে। ফ্লাইটের জন্য বাংলাদেশে আসতে হবে নাকি মালয়েশিয়া থেকেই সরাসরি যেতে পারবেন? হ্যাঁ, আপনি মালয়েশিয়া থেকেই রোমানিয়াতে সরাসরি যেতে পারবেন, আপনাকে বাংলাদেশে আসতে হবে না। তবে যদি আপনার মালয়েশিয়ার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে এসে তারপরে রোমানিয়ায় যেতে হবে। এক্ষেত্রে আপনাকে ম্যান পাওয়ার কার্ড করাতে হবে। সো ভিসার মেয়াদ থাকলে মালয়েশিয়া থেকে রোমানিয়াতে ডিরেক্ট ফ্লাই করবেন, এতে সময় এবং টাকা উভয়ই বাঁচানো যাবে। রোমানিয়াতে যাওয়ার সময় কি কি জিনিস নিয়ে যাবেন? রোমানিয়া কিন্তু একটা শীতপ্রধান দেশ। শীতকালে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। অবশ্যই ভারী মোটা জ্যাকেট কিনে নেবেন, পাশাপাশি কানটুপি, হাতমোজা এসবও কিনে নেবেন। ভালো মানের জুতা কিনবেন এবং অন্তত ১ বছরের জন্য পোশাক কিনে নেবেন। রোমানিয়াতে কাপড় আর জুতার দাম অনেক বেশি মালয়েশিয়ার তুলনায়। ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর, পেট ব্যথা, গ্যাস্ট্রিক এরকম কিছু কমন অসুখের মেডিসিন নিয়ে যাবেন। আপনি যদি ইনহেলার ব্যবহার করেন তাহলে অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। এছাড়া ডাক্তারের প্রেসক্রাইব করা কোনো মেডিসিন থাকলে তাহলে সেটার প্রেসক্রিপশন সহ সাথে করে নিয়ে যাবেন। এছাড়াও কিছু প্রয়োজনীয় মশলা সাথে করে নিতে পারেন রান্নার জন্য, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, এলাচি, দারুচিনি, লং, মাংসের মশলা ইত্যাদি ইত্যাদি। রোমানিয়াতে ট্যাক্স কে বহন করবে? রোমানিয়াতে আপনার কোম্পানি বা এমপ্লয়ার ট্যাক্স বহন করবে। ইনকাম ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি কোম্পানি আপনাকে স্যালারি দেওয়ার আগেই পে করে দেবে। আপনি হাতে যে স্যালারিটা পাবেন সেটাই হচ্ছে নেট স্যালারি। আপনার হেলথ ইন্স্যুরেন্স কে দেবে? সরকারি হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। কোম্পানি আপনার জন্য হেলথ ইন্স্যুরেন্স করে দেবে। হেলথ ইন্স্যুরেন্স থাকার কারণে বেসিক চিকিৎসা ফ্রিতে পাবেন। আপনি চাইলে এক্সট্রা প্রাইভেট ইন্স্যুরেন্সও নিতে পারেন। রোমানিয়াতে কি আপনি জব চেঞ্জ করতে পারবেন? হ্যাঁ, রোমানিয়াতে আপনি জব চেঞ্জ করতে পারবেন, তবে সেক্ষেত্রে নতুন ওয়ার্ক পারমিট বের করতে হবে। কারো প্ররোচনায় পড়ে হুটহাট কিন্তু জব চেঞ্জ করবেন না। আগে সবকিছু বুঝে নেবেন এই মুহূর্তে আপনার জব চেঞ্জ করা ভালো ডিসিশন হবে কিনা, আপনি কোনো ঝামেলায় পড়বেন কিনা, আর জব চেঞ্জ করলে অবশ্যই নোটিস পিরিয়ড ফলো করবেন। জব ছাড়ার ১৫ দিন বা ১ মাস আগে আপনার কোম্পানিকে জানিয়ে দেবেন যে আপনি জব চেঞ্জ করতে যাচ্ছেন। রোমানিয়াতে কি আপনার স্ত্রী পরিবার নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই রোমানিয়াতে আপনার স্ত্রী পরিবার নিয়ে যেতে পারবেন।
রোমানিয়াতে স্পাউস এবং ১৮ বছরের কম বয়সী সন্তানদের ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসার মাধ্যমে নিয়ে যেতে পারবেন। রোমানিয়ান ভাষা শেখাটা কি খুবই জরুরি? আপনি ইংরেজি জানলে বেসিক কমিউনিকেশন অবশ্যই করতে পারবেন, তবে রোমানিয়ান সোসাইটিতে ইন্টিগ্রেট হওয়ার জন্য তাদের সেই রোমানিয়ান ভাষা শেখাটা কিন্তু খুব জরুরি। রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে এটা আপনার প্রফেশনাল ক্যারিয়ারের জন্য কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, রোমানিয়ায় হালাল খাবার আর মসজিদ কি আছে? হ্যাঁ, বড় শহরগুলোতে হালাল খাবারের অনেক রেস্টুরেন্ট আছে। আরব আর টার্কিশদের পরিচালিত অনেক দোকান আছে যেখানে হালাল মাংস পাওয়া যায়। রোমানিয়াতে বেশ কয়েকটা বড় মসজিদ আছে, বিশেষ করে বুখারেস্ট আর কনস্টান্টাতে। এতক্ষণ এত সব কিছু শোনার পরে আপনার মনে হয়তো এইটা প্রশ্ন জাগতে পারে যে এত কিছু তো জানালেন, কিন্তু রোমানিয়াতে কি আমি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারব? হ্যাঁ, রোমানিয়াতে আপনি নাগরিকত্বের আবেদন করতে পারবেন। ৫ বছর বৈধভাবে রোমানিয়াতে থাকার পর আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার ৩ বছর পর নাগরিকত্বের আবেদন করতে পারবেন। রোমানিয়া থেকে কি আপনি অন্যান্য সেঙ্গেন দেশে কাজ করতে যেতে পারবেন? রোমানিয়া থেকে অন্যান্য সেঙ্গেন দেশে ঘুরতে গেলে কোনো ভিসা লাগে না, কিন্তু আপনি যদি কাজের জন্য অন্য সেঙ্গেন দেশে যেতে চান তবে সেক্ষেত্রে ওই দেশের ওয়ার্ক পারমিট, ক্ষেত্রবিশেষে ভিসাও লাগতে পারে। যে কোনো দেশে কাজে যাওয়ার আগে অবশ্যই সেই দেশের নিয়ম কানুন জেনে সঠিক কাগজপত্র নিয়ে তারপর যাবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। মালয়েশিয়া থেকে রোমানিয়ায় যাওয়া এখন অনেক সহজ, বিশেষ করে যারা বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে আছেন। তবে একটা বিষয় মনে রাখবেন, সঠিক প্রক্রিয়া অনুসরণ করাটা অত্যন্ত জরুরি। ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিশ্চিত করুন, সঠিক ক্যাটাগরিতে আবেদন করুন এবং প্রতারকদের থেকে সাবধান থাকুন। ভুল তথ্য দিয়ে আবেদন করলে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সচেতন থাকুন এবং ট্রাস্টেড সোর্স থেকে গাইডলাইন নিন। বিশেষ করে কোন ক্যাটাগরিতে আবেদন করবেন এবং কিভাবে এম্বাসি ফেস করবেন, এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানলে আপনার যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে আমাদেরকে জানান। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা ফর্ম পূরণ করে যুক্ত হতে পারেন আমাদের ওয়ার্কার ডাটাবেসে।